আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি একজন ম্যাজিক ডক্টরের সাথে, ঠিক আছে। ওনাকে সবাই আমাদের এলাকার আশেপাশের লোকজন ম্যাজিক ডক্টর বলে। কেন, কি কারণে? এই যে আমার পাশে যে বাইকে দেখতে পাচ্ছেন, মানে উনি কোন টাইপের ট্রিটমেন্ট করে, যে ট্রিটমেন্ট গুলো অন্য ডক্টর করে না, মানে রুগীকে চিকিৎসা দিতে চায় না, যেই রুগীকে চিকিৎসা দিতে চায় না ওই রুগীর চিকিৎসাই কিন্তু এই ম্যাজিক ডক্টর উনি করে থাকেন। মানে আছে না যে কিছু কিছু রুগী আছে যাদের চিকিৎসা কোনো ডক্টরই করতে চায় না, মানে খুব মানে খারাপ অবস্থা থাকে, ওই রুগীদের চিকিৎসা কিন্তু এই যে ম্যাজিক ডক্টর বড় ভাইয়ের নাম মোহাম্মদ আনিসুর রহমান, এই বড় ভাই চিকিৎসা করে থাকে। আমার এক ছোট ভাইয়ের আম্মার পায়ের মধ্যেও সেফটি টাইপের হয়ে গেছিল, ওই ট্রিটমেন্টটাও কিন্তু এই যে আনিসুর রহমান ভাই, একটা ক্ষত দাগ হয়েছিল ওটা সুস্থ করে দিছে। আলহামদুলিল্লাহ আমরাও আশাবাদী যে এখন ওই যে ওর পায়ের যে বর্তমান যে অবস্থাটা, খুবই খারাপ অবস্থা ছিল, উনি 3 দিন ট্রিটমেন্ট করার কারণে পায়ের অবস্থা মোটামুটি ভালো একটা স্বাভাবিক পর্যায়ে আইছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি ওর পাটা সুস্থ হয়ে যাক। আর এরকম পরোপকারী একজন মানুষ প্রত্যেক এলাকায় এলাকায় যেন একজন করে থাকে, ঠিক আছে। তো যাই হোক ভাই, দোয়া রইল আপনার জন্য ইনশাআল্লাহ। ভাই আনিসুর রহমান আনিস, আমার চেম্বার আধুনিক ফিজিওথেরাপি সেন্টার, কলেজ গেট, ঘাটাইল। আমি এই রোগীর ডায়াবেটিস প্রথম দিন ছিল 28, যেটা হলো পরে আমি ইনসুলিন প্লাস ট্যাবলেট দুইটাই দিয়ে ওনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ওনার যে ঘা একটা আঙ্গুল ফেলে দিয়ে আমি অপারেশন করে সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। 3 দিনে ইনশাল্লাহ তার অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, রাজুর মার পা একটা লোহার ঘাও লাগে সামান্য, তার ডায়াবেটিস বেশি ছিল, অনেকটাই ক্ষত হয়ে তার শুধু টেন্ডলগুলাই ছিল, মাংস বলতে কিছু ছিল না। ওটা ঢাকার থেকে অপারেশন করে সব পচাগুলি ফেলে দিয়ে নিয়ে আমার কাছে আসছিল। পরে বলছিল পা কাটতে হবে। ইনশাল্লাহ আমার কাছে আসার পর আর পা কাটতে হয় নাই। আমি তাকে ড্রেসিং করে আমার পরিশ্রম দিয়ে, ওরা দেখছে সবাই পরিশ্রম দিয়ে ইনশাল্লাহ তার পা একদম সুস্থ করে হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। তারপরেও কিছু কিছু মানুষের উসুলায়, কিছু কিছু মানুষের অভিজ্ঞতার কারণে কিন্তু একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা সম্ভব। হয়তো মহান আল্লাহ তাআলা আপনার ভিতরে ওইরকম কিছু দিয়েছে যে কারণেই সম্ভব। সবই হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। তবে দোয়া করি আনিসুর রহমান ভাইয়ের জন্য, সব সময় যেন এরকম রোগীদের পাশে দাঁড়াইতে পারে, অসুস্থ রোগীকে যেন সুস্থ করে তুলতে পারে। ভাই ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ জি ভাই। মহান আল্লাহ তাআলা আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।